নমস্কার। আমি বাংলাদেশি কবি আদিত্য অনিকের একটি কবিতা পাঠ করছি। মিথ্যাবাদী মা। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা, সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপালে রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি, আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলল এসে, এই বয়সেই রাড়ি, একা একা এতটা পথ কেমনে দেবে পারি? ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলল ওসব শোনা ঘেন্না লাগে আমার। একা কোথায় খোকন আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোণে কালি, নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে। আমি বলি শো তো এবার, কি কাজ অত রাতে? মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল? ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে। ঘামি মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও, মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি, টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসি। পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতন অত্যাধুনিক করে। মা তখনও মফস্বল কুশিয়ারার ঢালে, লোডশেডিংয়ের অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল। মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো। মা বলতো এই তো ভালো, খোলা মেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় স্টেটসের অধিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই। মায়ের খবর নিব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়ে খবর এলো শেষে, এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ। পায়ে পড়ে বলি মাকে এবার ফিরাও মত। একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো? আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো। এসব অসুখ আমেরিকায়
কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতে সমূল নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে চড়া আমার বারণ, তুই কি জানিস না? আমার কিছু হয়নি, তেমন ভাবিস অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যাচার। কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী। মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। নমস্কার।